প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় যে জবাবি ভাষণ দিয়েছেন সেখানে তিনি অনুপ্রবেশ ইস্যুতে ফের রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসকে তিনি নিশানা করেছেন। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে, অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, অনুপ্রবেশকারীদের বাঁচাতে কোর্টে পর্যন্ত যাওয়া হচ্ছে, এমনই অভিযোগে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় যে জবাবি ভাষণ, সেই জবাবি ভাষণে এই কথাই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী नरेंद्र मोदी। का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় জবাবি ভাষণ, সেখানে এই বক্তব্য তিনি পেশ করেছেন। আমরা কথা বলবো জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে বাঁচাতে কোর্ট পর্যন্ত যাচ্ছে, কি বলবেন? দেখুন, একজন প্রধানমন্ত্রী রাজ্যসভার মতন জায়গায় দাঁড়িয়ে মিথ্যে কথা যদি বলে দেশের সামনে, তাতে শুধু রাজ্যসভা বা আমাদের লোকসভার মর্যাদাহানি হয় তাই নয়, পার্লামেন্টারি ডেমোক্রেসির মর্যাদাহানি শুধু তাই নয়, দেশেরও সম্মান যায়, মানুষেরও ভরসা প্রধানমন্ত্রীর ওপর থেকে উড়ে যায়। সব থেকে বড় কথা, তিনি নিজে মুখে যেটা বলছেন তাতে একটা স্বীকারোক্তি তো আছে যে আমার নেতৃত্বে দেশ চলছে, আর দেশের ইন্টারন্যাশনাল বর্ডার, অনুপ্রবেশকারী মানে ইন্টারন্যাশনাল বর্ডার থেকে ঢুকছে, সেই ইন্টারন্যাশনাল বর্ডার সুরক্ষিত নয়, বর্ডারেই আটকাতে পারছেন না কেন? তার তো বিশেষ লোক অমিত শাহ, পরম বন্ধু, তার দায়িত্ব তো এই বর্ডার সামলানোর। যদি অপদার্থ হয় বাদ দিয়ে দিন না, ক্ষমতা আছে। তৃণমূল কংগ্রেস কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপের আগে প্রথম বলতে হবে বর্ডার পেরিয়ে আসছে কি করে, কেন বর্ডার সিকিউরিটি। বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, আপনার বক্তব্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।